যে যার সে তার, যুগে যুগে অবতার। এই কথা শ্রী শ্রী মা প্রায় বলতেন। নিঃস্বার্থ ভালোবাসা, সমর্পণ ও বিরহ বেদনা সম্পর্কে শ্রী মা কিছু কথা বলে গেছেন। আজ আমরা সেই কথাগুলোর ওপর একটু আলোকপাত করব। মা বলেছেন, নিঃস্বার্থ ভালোবাসাই প্রেমাস্পদকে জন্ম জন্ম আপন করে রাখে। প্রেমিক বেশি সময় ধরে তার প্রেমাস্পদকে না দেখে থাকতে পারে না। এই ধরনের অভাবের অনুভূতি যে শুধুমাত্র স্বার্থপরতাদুষ্ট দৈহিক আকর্ষণের কারণেই ঘটে তা কিন্তু নয়। কারোর প্রতি প্রকৃত অর্থে আত্মার টান থাকলে তবেই এই ধরনের অনুভূতি হওয়া সম্ভব। এমনকি ভক্ত ও ভগবানের সম্পর্কের অনুভূতিও কিন্তু ঠিক এইরকমই। ভক্ত ও ভগবান দুজনেই একে অপরকে দেখতে না পেলে বিরহ বেদনায় কাতর হয়। আমাদের শ্রী শ্রী মা ও শ্রী ঠাকুরের সম্পর্কটাও কিন্তু ঠিক এই ভক্ত ও ভগবানের সম্পর্কই ছিল। প্রথম দর্শনে যিনি তাকে এত ভালোবেসেছেন, এত কাছে টেনে নিয়েছেন, সেই দেবতা সঠিক সময়ে নিশ্চয়ই তাকে ডেকে নেবেন। এই আশা বুকে নিয়ে শ্রী শ্রী মা একটি একটি করে দিন গুনতে লাগলেন। এইভাবে সুদীর্ঘ 4 বছর প্রতীক্ষার পরেও যখন সেই দেবতার কোনো আহ্বান এসে পৌঁছল না, তখন শ্রী মায়ের সেই সীমাহীন ধৈর্যেরও বাঁধ ভেঙে গেল। স্বামীর সাথে থেকে তাকে সেবা করার প্রবল বাসনা তাকে আকুল করে তুলল, কিন্তু লজ্জায় তা ভাষায় প্রকাশ করতে পারলেন না। পরমেশ্বরের ইচ্ছায় অবশেষে একটি সুযোগ এসে উপস্থিত হলো। 1278 সালের ফাল্গুনী পূর্ণিমায় শ্রী চৈতন্য দেবের জন্মতিথিতে গঙ্গা স্নান করার জন্য তার কিছু দুঃসম্পর্কের আত্মীয়া কলকাতা যাবেন, এটা জানতে পেরে আমাদের শ্রী শ্রী মা তাঁদের কাছে গঙ্গা স্নানের ইচ্ছা প্রকাশ করলেন। সে কথা শুনে আর মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে বাবা রামচন্দ্র নিজেই মেয়েকে সঙ্গে করে নিয়ে যাবেন বলে মনস্থির করলেন। সেই অনুযায়ী বন্দোবস্ত করা হলো ও সকলে মিলে পায়ে হেঁটে রওনা দিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উদ্দেশ্যে।